হাই, আজকে একটা নিউ কনসেপ্ট শিখবো আমরা। নিউ কনসেপ্টটা হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের। দেখে নাও 2-1 মিনিটে, ঠিক আছে? এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং নিউ কনসেপ্ট। সেটা হচ্ছে কি, কোনো মলিকুল পোলার আর নন পোলার বের করতে গেলে, ঠিক আছে, আমি কিছু কম্পাউন্ড লিখছি, সেগুলো পোলার কি নন পোলার বলবে। হয়েছে? ঠিক আছে, তাহলে দেখে নাও। ঠিক, তাহলে হ্যাশট্যাগ দিয়ে দেখে নাও খুব ভালোভাবে। শোনো, যদি ইফ ওয়ান লোন পেয়ার থাকে তাহলে সেই মলিকুলটা বা সেই কম্পাউন্ডটা কী হবে বলে দেখি, অলওয়েজ পোলার। আমি এইটা কখনোই বলিনি যে লোন পেয়ার থাকলে কম্পাউন্ডটা পোলার হবে, আমি কখনোই বলিনি, কিন্তু এইটা আমি বলেছি ওয়ান লোন পেয়ার থাকলে। হয়েছে? তাহলে নেক্সট দেখো, ইফ হাইব্রিডাইজেশন নম্বর ইজ ইকুয়াল টু সাইড অ্যাটম থাকলে সেইটা হবে নন পোলার। হয়েছে? আর যদি 2 or more লোন পেয়ার থাকে তাহলে সেটা পোলারও হতে পারে আবার নন পোলারও হতে পারে। আচ্ছা, সাইড অ্যাটম সব সেম সাইড অ্যাটম থাকতে হবে, সেম, ডিফারেন্ট হলে হবে না। তাহলে এক একটা দেখে নাও। তাহলে এর হাইব্রিডাইজেশন কত বলে দেখি। এর হাইব্রিডাইজেশন হচ্ছে 3, তাহলে হাইব্রিডাইজেশন 3, সাইড অ্যাটম 3, তাহলে এইটা কী হবে, নন পোলার। আর সব সেম। এর হাইব্রিডাইজেশন বের করে দেখবে 4। আচ্ছা, অনেকেই কোশ্চেন করবে তাহলে স্যার হাইব্রিডাইজেশন কীরকম বের করানো হয়। এটা কেমিক্যাল বন্ডিং যখন পড়াবো তখন বলবো হাইব্রিডাইজেশন কীরকম বের করানো হয়। সেটা হচ্ছে, দেখো, হাইব্রিডাইজেশন নম্বর যখন 4 আর সাইড অ্যাটম কত আছে 4, তাহলে এটাও কী হবে, নন পোলার। এর হাইব্রিডাইজেশন নম্বর বেরাবে 6, সাইড অ্যাটম 6, তাহলে এটা হবে নন পোলার। এরও দেখবে হাইব্রিডাইজেশন নম্বর 5, সাইড অ্যাটমও 5, তাহলে এটাও নন পোলার। হয়েছে? তাহলে এর হাইব্রিডাইজেশন নম্বর কত, 6, সাইড অ্যাটম কিন্তু 6 আছে, কিন্তু সব একই নয়, তাহলে সেটা আমরা পোলার কি নন পোলার হবে নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা, সেটা হচ্ছে, দেখো, এর হাইব্রিডাইজেশন নম্বর 4 আর লোন পেয়ার দেখবে একটা আছে, তাহলে এ হবে অলওয়েজ পোলার। তাহলে এও দেখবে লোন পেয়ার একটা আছে, তাহলে পোলার। SF4, তাহলে SF4 এর লোন পেয়ার কটা থাকবে বলো, এর 6 + 4/2, তাহলে 5, তাহলে এর লোন পেয়ার কত থাকবে, লোন পেয়ার থাকবে 1, তাহলে এ হবে কি, পোলার। আচ্ছা, এর দেখবে হাইব্রিডাইজেশন নম্বর বেরাবে 6 আর লোন পেয়ার থাকবে 2, তাহলে এইটা পোলারও হতে পারে আবার নন পোলারও হতে পারে। তাহলে অনেকে বলে যে লোন পেয়ার থাকলেই পোলার হয়ে যাবে, না, যেখানে পড়েছো সেটা বাদ দিয়ে দাও, মাথা থেকে উড়িয়ে দাও। 1 লোন পেয়ার থাকলে পোলার হবে কনফার্ম, কিন্তু এইটা দেখো, এর তো লোন পেয়ার 2 আছে, তাহলে এটা চেক করে দেখাচ্ছি, তাহলে পোলার হবে কি হবে না। মুছলাম, এগুলো সব দেখে নিয়েছো। দেখলে XgF4 এর স্ট্রাকচার হয় এরকম। তাহলে বলো, এর দুটো তো লোন পেয়ার আছে, কি পোলার, পরস্পর কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এরও পরস্পর কী হয়ে যাবে, ক্যান্সেল আউট, তাহলে এটা কী হয়ে গেল, নন পোলার। তাহলে লোন পেয়ার থাকলে কখনোই বলতে পারবো না সেটা পোলার কি নন পোলার, কিন্তু 1 লোন পেয়ার থাকলে সেটা অলওয়েজ বলে দেবো পোলার। ঠিক আছে? লোন পেয়ার যখন 2 বা 3 হয়ে যাবে তখন নেক্সট ক্লাসে বলবো কীরকম বের করতে হবে পোলার নন পোলার। তাহলে দেখে নিয়েছো মোটামুটি, ঠিক আছে।